কষ্ট কি আর মনে করেন যদি আমরা একটু রুজটা বাড়াই দিই তো মনে করেন বাচ্চা কাচ্চা নিয়ে শান্তিতে খাইতে পারি। আসসালামু আলাইকুম। টেলস উইথ দপুতে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের চা শ্রমিক এবং সাদা পাথরের গল্প শোনার। লম্বা দিন, নাস্তা সেরে নিলাম। বিভাগীয় শহর সিলেটের জিন্দাবাজারে এই হোটেলটি অবস্থিত। এখান থেকেই যাত্রা শুরু করলাম। আমার প্রথম গন্তব্যস্থল সিলেটের মালনীছড়া টি এস্টেট। মিনিট ২০ সময় লাগলো এখানে পৌঁছাতে। এখানে এসে আমার সাথে পরিচয় হয় জগন্নাথ দাদার। তিনি একজন সাবেক চা বাগান কর্মী এবং বর্তমানে রাবার বাগানে কাজ করেন। তিনি কথা দিয়েছেন বাগানের অধিক সবুজ অংশটুকু ঘুরে দেখাবেন এবং একই সাথে আসল চায়ের স্বাদ কেমন তা উপভোগ করাবেন। আছে না এই যে ডাবলাগুলো বাদাগুলো ওগুলো গাছের গোড়াতে দেই, পানি টানি দিই। জগন্নাথ দাদা নিয়ে আসলেন এখানে চা খাওয়ার একটা পয়েন্টে, চা বাগানের পাশেই অবস্থিত। সুন্দর পরিবেশ করে রাখা, বেশ মনোরম পরিবেশ। ওই দিকটাই চা বাগান, এই উপরে ম্যানেজারের বাসভবন। আপনার সাথে চা খেতে খেতে গল্প করি। কত টাকা এখন দৈনিক মজুরি পায় এখানে যারা চা শ্রমিক আছেন? আমাদের যারা চা শ্রমিক ওনারা মনে করেন 178 টাকা বেতন পায়। 178 টাকা বেতন পায়। 178 টাকা প্রত্যেকদিন। এইটা সর্বশেষ ধাপে বাড়লো মনে হয় 8 টাকা। 8 টাকা মানে ডক্টর ইউনুসে বাড়াইছে 8 টাকা আর মনে করেন হাসিনা বাড়াইছিল আমরা 50 টাকা। 50 টাকা। ওই আগে আসলে আমাদের 120 টাকা। 58 টাকা বৃদ্ধির পরেও দৈনিক মজুরি 178 টাকা। কয় ঘন্টা এখানে কাজ করতে হয়? 8 ঘন্টা। 8 ঘন্টা কাজ করে 178 টাকা পান। আমরা তো ধর বেশি চাইছিলাম না, 300 টাকা মজুরি চাইছিলাম। 300 টাকা মজুরি চাইছিলাম, 300 টাকা আমরা বলছিলাম যে 300 টাকা দিলে আমাদের হবে। পরিবার 7-8 হাজার পরিবার এখানে আছে। 7-8 হাজার পরিবার তো অনেক। মানে এখানে আপনার কাজ করে লাগবে, এটা আচ্ছা। বাধ্যতামূলক। হাসপাতাল কি স্যার, এখানে আপনার যে মাথা ব্যথা উঠলো যেটা, আপনার পেট ব্যথা উঠলো ওইটা, আপনার মনে বকা জ্বর উঠলো ওইটাই, মানে এক ওষুধই, একটাই। আপনার শুধু বুঝাইলো যে আপনার ওষুধ দেওয়া হয়েছে। আর কোনো সুযোগ সুবিধা দেয় না আপনাদেরকে? আর শুধু চাল দেই। চাল দেয়? হ্যাঁ, আমি যদি কাজ করি আমি পাই মনে করেন সপ্তাহে 3.5 কেজি, আমার ছেলেমেয়েরা পায় মনে করেন 1.5 কেজি। সপ্তাহে 3.5 কেজি হলে মাসে হচ্ছে 15 কেজির মতো। হ্যাঁ, দুঃখ কষ্ট কি স্যার, এই তো চলতে আসি, বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে আসি কম বুঝে। আর ঠাকুর আল্লাহ ভগবানে যাই করে ভালো করে রাখছে, আল্লাহ গ্রামে শান্তিতে আসে। কষ্ট কি আর মনে করেন যদি আমরা একটু রুজটা বাড়াই দিই তো মনে করেন বাচ্চা কাচ্চা নিয়ে শান্তিতে খাইতে পারি। তাহলে আপনার পরিবারের চা বাগানে কাজ করে কে? আমার ওয়াইফ করে, আমার মা করে, বাবা করে। মা আপনার করে, ওয়াইফ, আপনার মা, আপনার বাবা চা বাগানে কাজ ভাই, করে। ছোট ভাই করে। আর আপনি করেন রাবার বাগানে? আমি রাবার বাগানে কাজ করি। ওই যে ওইগুলো রাবার গাছ? হ্যাঁ, ওই যে সামনে গুলো রাবার গাছ। ওইগুলো রাবার গাছ। হ্যাঁ, রাবার গাছ থেকে আপনার কাজ হচ্ছে রাবার রাবার সংগ্রহ করা। রাবার সংগ্রহ করেন। জি। এই রাবার যেখানে রাবার চাষ হয়, রাবার গাছ, সেখানে আর অন্য কিছু হয় না, চা চাষ হয় না? ওইখানে আর আপনার কোন ধরনের গাছ হবে না। কোনো গাছ হবে না? না, ওই পাতা এত বিষাক্ত। এই যে বলছিলেন যে রাবারের পাতা খেলে গরু ছাগল হ্যাঁ, মরে গরু যায়। ছাগল মরে যায়। আপনার মনে করেন কাঁচা পাতা, এই যে এখন যেমন ধরো কাটলাম, এটা আপনার 20 মিনিট পরে যদি কোনো গরু ছাগলে খায় এটা মারা যাবে নিশ্চিত। আচ্ছা। কারণ এটা তো আপনার কষ, এটা আপনার যাওয়ার সাথে সাথে মনে করেন ফুটবলের ভিতরে আপনার চাকা বেঁধে যায়, তখন মানে আপনার বাথরুমও হবে না, কোনো কিছু হয় না, এই জন্য ছাগল গরু মরে যায়। জগন্নাথ দাদাদের দৈনন্দিন জীবন, শিক্ষা, চিকিৎসা, তাদের জীবনবোধ, নানা গল্প হয় ওনার সাথে। ধন্যবাদ দিয়ে যখন ওনার কাছ থেকে বিদায় নেই তখন একটি প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছিল, আমরা ওনাদেরকে কতটুকু রিটার্ন দিই। দুপাশের দৃষ্টিনন্দন সৌন্দর্যকে পেছনে রেখে এবার ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে যাচ্ছি। সাদা পাথর পৌঁছার পূর্বে সাদা পাথর হোটেল এবং রিসোর্টের দেখা পাই। হোটেলটি বেশ আধুনিক করে করা হচ্ছে। এর ভিতরটা বেশ সুন্দর, রয়েছে ইনফিনিটি ভিউ, সুইমিং পুল। রিসোর্টটিকে পিছনে ফেলে যখন সামনে ভারত লেখা পাই তখন বুঝতে পারি সাদা পাথর আর বেশি দূরে নয়। সাদা পাথরের স্বচ্ছ পানিতে নামার প্রস্তুতি সম্পন্ন। স্যান্ডেল, প্যান্টস ও টি শার্ট মিলিয়ে মোট খরচ মাত্র 350 টাকা। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর স্পটটিতে যেতে এই গেটটিতে এসে নৌকা নিতে হয়। নৌকা ভাড়া নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কেননা এখানে ঘাট কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট রেট ফিক্সড করে দিয়েছেন। তবে যারা ছোট গ্রুপে যাবেন তাদেরকে বলবো অন্য একটি গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে, সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া কিছুটা কম পড়বে, ভাড়া যদিও খুব বেশি নয়। সংক্ষিপ্ত এই নৌকা ভ্রমণটি আপনার চোখ ও মনের প্রশান্তির কারণ হবে বলে দিতে পারি।
হাতের কাছে নিয়ে যায় 100 টাকা নৌকা থেকে নেমে সাদা পাথর স্পট পর্যন্ত যেতে এই ঘোড়াগুলো ভাড়া পাওয়া যায়, জনপ্রতি ভাড়া 100 টাকা। বলতে পারি চরম আনন্দ পাবেন যদি কেউ সাহস করে উঠতে পারেন এই ছোট আকৃতির ঘোড়াগুলোই। সাদা পাথর, স্বচ্ছ জল, পাহাড় আর নীলাকাশের আলিঙ্গন, এই এক অপরূপ সৌন্দর্য সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। কোত্থেকে আসছেন? রংপুর থেকে। রংপুর থেকে। কেমন লাগছে? এই তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। গোসল করবেন না? হ্যাঁ, হালকা পাতলা ভিজবো। হালকা পাতলা নয়, আপনি চাইলে নিজেকে এভাবেও ডুবাতে পারেন। এই স্বচ্ছ জলে নিজেকে ভিজিয়ে রাখা, ডুবিয়ে রাখা দিন শেষে আপনাকে এনে দেবে এক অনির্বচনীয় প্রশান্তি। কেমন লাগছে দাদা? অস্থির অস্থির জোস জোস। এখানে প্রাকৃতিক পরিবেশে সুন্দর একটি মসজিদ। নামাজ পড়ি, নামাজ শেষে স্রষ্টাকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কত সুন্দর করে তৈরি করেছেন।